নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৫। জাতীয় বেতন স্কেল নতুন সরকার এসে বাস্তবায়ন করবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে? নতুন পে স্কেল কবে হবে এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা জেনে নেব। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সমূহ যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। ১৯৭৩ সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল ২০১৫ সাল পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে ৫ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে। নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৫-এ জানতে পারা গেছে। তো দর্শক, গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনকে ৬ মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটকে মাথায় রেখে কমিশন নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। আর্থিক সংকটের কারণ নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। পে কমিশনের প্রতিবেদন জমা পড়লে বর্তমান সরকার কেবল একটি সুপারিশমালা চূড়ান্ত করবে, কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার। নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। সরকারের অর্থ বিভাগ এই পরিকল্পনা নিয়েই কাজ করছে। গত ১৪ আগস্ট এই কমিশন তাদের প্রথম সভা করেছে। সব মিলিয়ে নতুন বেতন কাঠামো তৈরির কাজ চলছে, তবে তা বাস্তবায়নের চেয়ে এবং মহার্ঘ ভাতা দেওয়ার দিকেই আপাতত সরকারের মনোযোগ বেশি। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি ১০.১৮ ছাড়িয়েছে। প্রতি বছর ৫% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সে হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্য মূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে। তবে জোহরে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর ৫০% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখনো পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ আভাস পাওয়া গেছে যে বলা হয়েছে যে চলতি বছর সরকার থেকে কোনো একটি ঘোষণা আসবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমানে বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে, আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নেবে। এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে। তো দর্শক, নতুন পে স্কেল কবে হবে? নতুন পে স্কেল ২০২৪ আপাত দৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে না। সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে। তাই নতুন পে স্কেল ২০২৪ না বলে ২০২৫ বলাই উত্তম। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।